রাহুল গান্ধীর সভায় প্রধানমন্ত্রী এবং তার মাকে নিয়ে যে মন্তব্য করা হয়েছিল সেই মন্তব্যের প্রতিবাদে গতকাল কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা একেবারে রাকেশ সিং এর নেতৃত্বে বিধান ভবনে গিয়ে ভাঙচুর চালিয়েছিল। তারপর পাল্টা আজকে পথে নামে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়, গতকালও পথে নামে প্রতিবাদ জানানো হয়েছিল এবং আজ প্রদেশ কংগ্রেসের নেতারা মিছিল করে বিধান ভবন থেকে একেবারে সরাসরি কলেজ স্ট্রিট যান আর সেখান থেকে তারা পাশেই মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশ। আর তার জেরেই প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস কর্মীরা। ইতিমধ্যে তারা মিছিল করে বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে এসছেন। এমনকি মুরলীধর সেন লেন বিজেপির দপ্তর পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিলেন কংগ্রেস কর্মীরা, সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়। কংগ্রেসের তরফে যে দাবি তোলা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।